তাহলে মিস্টার ফ্যাজুর সাথে এবার ব্রেকআপ করেই ফেললো ইনফ্লুয়েন্সার জান্নাত জুবের, কিন্তু কেন? ইন্টারেস্টিং ইনফরমেশন এলো সামনে। সেই সাথে নাগা চৈতন্যর দেওয়ার 48 লাখ রুপি ডায়মন্ডের রিং এর একই হাল করলো সামান্থা রুথপ্রভু। এন্ড ফাইনালে থাকছে তবে কি কার্তিক আরিয়ানের বউ হতে চলেছে অ্যাক্ট্রেস শ্রীলীলা। কার্তিকের মা এমন কি করলো যার জন্য সবাই ভেবে বসেছে এই কথা। প্রথমে আসি মিস্টার ফ্যাজু এন্ড জান্নাত জুবেরের কাছে। এই দুজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের মাঝে যে কিছু একটা চলছে সেটা তো ফ্যান্সরা অনেক আগে থেকে গেস করেছিল এবং এই দুজনকে একসাথে তাদের ফ্যান্সরাও বেশ পছন্দই করে। তবে হ্যাঁ, ফ্যাজু বা জান্নাত দুজনের কেউই কিন্তু তাদের রিলেশনশিপ নিয়ে মিডিয়াতে মুখ খুলেনি, ও শুধু জাস্ট গুড ফ্রেন্ড বলে পাশ কাটিয়ে গেছে আর কি। বাট এই গুঞ্জন আবার সত্যির দিকে মোড় নেয় যখন সেলিব্রিটি মাস্টার শেফে ফ্যাজু তাদের রিলেশনশিপের ব্যাপারে হিন্টস দেয়, যেখানে ও শো এর হোস্ট ফারাহ খান শো এর এক পর্যায়ে বলে জান্নাতের সাথে ফ্যাজুর বিয়ে সে করাবেই। ব্যাস, এই শো এর পর সাথে সাথে ফ্যান্সরা দুয়ে দুয়ে চার মিলানো শুরু করে। তবে এবার সব স্পেকুলেশনকে ভুল প্রমাণ করাতে নতুন করে ঘি ঢেলে দিল জান্নাত জুবের। মানে জান্নাত জুবের নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে ফ্যাজুকে আনফলো করে এবং এই নিউজ করার সময় পর্যন্ত মাত্র 68 জনকে ফলো করে, যার মধ্যে ফ্যাজু নেই। শুধু তাই নয়, জান্নাতের ভাই এবং তার মা তারাও ফ্যাজুকে আনফলো করে দিয়েছে। এখন যেটা দেখে ফ্যান্সরা জান্নাতকে নিয়ে আলোচনা শুরু করেছে, অনেকের ধারণা তারা একসাথে আর নেই। বাট এখানে মজার বিষয় হলো ফ্যাজু কিন্তু এখনো জান্নাত এবং তার ভাই ও তার মাকে আনফলো করেনি। দ্যাট মিন্স হয়তো ফ্যাজুর দিক থেকে সবকিছু ঠিকঠাকই আছে এন্ড হয়তো তাদের মধ্যে একটা মান অভিমানের খেলা চলছে আর কি। হু নোস। যাই হোক, এখন ব্রেকআপ নিয়ে যখন কথা বলছি তখন আসি সামান্থা রুথপ্রভু এন্ড নাগা চৈতন্যর কাছে। এখন এই দুই প্রাক্তনের ব্যাপারে তো নতুন করে কিছু বলার নেই, মোটামুটি সবাই জানে। বাট রিসেন্টলি নাগা চৈতন্যের দ্বিতীয় বিয়ের পর সামান্থা ও তার নতুন রিলেশনের রুমার নিয়ে বেশ আলোচনায় আছে, যদিও সেটা শুধুমাত্র রুমার। বাট এখন এক্স হাজবেন্ড মানে নাগা চৈতন্যর দেওয়ার এঙ্গেজমেন্ট রিং নিয়ে আবারও আলোচনায় এই অ্যাক্ট্রেস। রিজন হলো যে 3 ক্যারেটের প্রিন্সেস কাট ডায়মন্ড রিং দিয়ে সামান্থাকে প্রপোজ করেছিল নাগা, সেই রিংকে এখন কলার পেন্ডেন্টে কনভার্ট করে ঝুলিয়ে রেখেছে সামান্থা। ইনফ্যাক্ট তাকে বেশ কয়েকটি ইভেন্টেও এই পেন্ডেন্ট পরে আসতে দেখা যায়, যে বিষয়টি কনফার্ম করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দুমরিত মেরুলা নামের এক জুয়েলারি ডিজাইনার, যেখানে ওই জুয়েলারি ডিজাইনার জানায় শুধু সামান্থা একা নয়, এখন অনেকেই তাদের প্রাক্তনের এমন রিংকে কনভার্ট করছে। এটা এখন একটা ট্রেন্ড হয়ে গিয়েছে। তবে এখানে বলে রাখি, এই 3 ক্যারেট প্রিন্সেস কাট ডায়মন্ডের দাম কিন্তু কম নয়, প্রায় 48 লাখ রুপি। এন্ড আরো মজার ব্যাপার হলো সামান্থার এমন কনভার্ট করার বিষয় এটাই প্রথম নয়। এর আগেও কিন্তু সামান্থা তার বিয়ের গাউনকে কনভার্ট করে ব্ল্যাক কালার বডি গাউনে ট্রান্সফর্ম করেছিল। তার ফ্রেন্ড ডিজাইনার কৃষা বাজাজ সেই ড্রেস ট্রান্সফর্ম করেছিল, যে ড্রেসকে ফ্যান্সরা নাম দিয়েছিল রিভেঞ্জ ড্রেস। সো টেকনিক্যালি এখন এই পেন্ডেন্ট কে আবার অনেকে রিভেঞ্জ পেন্ডেন্ট বলে নাম দিয়েছে। এন্ড ফাইনালি আসি কার্তিক আরিয়ান এন্ড শ্রীলীলার কাছে। শ্রীলীলা এন্ড ইব্রাহিম আলী খানকে নিয়ে বাজ উঠেছিল যে এই দুজন চুটিয়ে প্রেম করছে, যেটা শুধু একটা বাজই ছিল। তবে এবার শ্রীলীলাকে নিয়ে বাজ উঠছে কার্তিক আরিয়ানের সাথে ডেট করছে সে, যে স্পেকুলেশনে আবার ঘি ঢেলে দেয় কার্তিক আরিয়ানের মা। ঘটনা যেটা হয়েছে, এবার আইআইফা অ্যাওয়ার্ডসে কার্তিক আরিয়ানের মা ছিল প্রেজেন্ট এবং তার মাকে যখন প্রশ্ন করা হয় ছেলের বউ হিসেবে কেমন মেয়ে পছন্দ, তখন কার্তিকের মা জানায় ছেলের বউকে অবশ্যই একজন ভালো ডাক্তার হতে হবে। এখন প্রশ্ন হলো, তবে শ্রীলীলার নাম কেন টেনে আনলো সবাই? কারণ সাউথের এই অ্যাক্ট্রেস নিজেও অ্যাক্টিং এর পাশাপাশি এমবিবিএস পড়েছে। সো এখন দুয়ে দুয়ে চার মিলাচ্ছে নেটিজনেরা। এছাড়া কিছুদিন আগে কার্তিকের বোন কৃতিকা তিওয়ারি, যে নিজেও একজন ডক্টর, এন্ড তার মেডিকেল সেকশনে মাইলস্টোন অ্যাচিভমেন্টের জন্য ফ্যামিলি পার্টি আয়োজন করা হয়, যেখানে শ্রীলীলাও প্রেজেন্ট ছিল। ইনফ্যাক্ট শ্রীলীলাকে পুষ্পা 2 এর গান কিসিকে ডান্স করতেও দেখা যায়, যেটা আবার মোবাইলে ক্যাপচারও করেছে কার্তিক আরিয়ান। তবে এই দুজন জুরি হয়ে সামনে কাজও করছে। সো হু নোস, আসলে তাদের মধ্যে কিছু চলছে এন্ড কার্তিক বা শ্রীলীলা কেউ কিন্তু তাদের রিলেশন নিয়ে মুখ খোলেনি। সো হু নোস জল কতটুকু গড়িয়েছে।